পরীক্ষার আগের রাতগুলো এমনিতেই খুব অদ্ভুত হয়। বইয়ের পাতায় শব্দরা যেন মায়াজাল বলে চলে। দুকামরার ফ্ল্যাটের নির্জন ঘরে রিয়া আর স্নেহা তখন গভীর মনোযোগে প্রস্তুতি নিচ্ছিল কালকের পরীক্ষার জন্য। হঠাৎ স্নেহার ফোনে আসা একটা কল সব নিস্তব্ধতা ভেঙে চুরমার করে দিল। রিয়া, মা ফোন করেছিল। বাবা বাবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। আমাকে এখনই বেরোতে হবে রে। শান্ত হ স্নেহা, একদম ভেঙে পড়িস না। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। ট্রেন না পেলে ক্যাব বুক করে নে। এক কাজ কর, তুই রেডি হতে থাক, আমি ক্যাব বুক করে দিচ্ছি। পরীক্ষার কথা একদম ভাবিস না। যদি পারিস কাল সকালে আসিস, না হলে আমি ম্যামের সাথে কথা বলে নেব। বাবার শরীরটা তো আগে। স্নেহা চলে যাওয়ার পর সেই পরিচিত ফ্ল্যাটটা যেন রিয়ার কাছে এক অতল গহ্বর মনে হতে লাগলো। সন্ধ্যার অন্ধকার ঘন হতেই ঘরের কোণে কোণে দীর্ঘ ছায়ারা বাসা বাঁধল। রাতে একাই নামমাত্র খেয়ে বই নিয়ে বসেছিল রিয়া, কিন্তু সে যেন বাতাসের শব্দেও চমকে চমকে উঠছিল। রাত তখন 2টো কি 3টে হবে। দূরে কোথাও একটা কুকুরের কান্নার আওয়াজ। হঠাৎ প্রধান দরজায় মৃদু কিন্তু স্পষ্ট করাঘাত। কে? এত রাতে আবার কে এলো? স্নেহা, তুই এত রাতে? আমি তো ভাবলাম তুই কাল সকালে আসবি। হ্যাঁ রে, বাবার শরীরটা এখন একটু স্টেবল। ভাবলাম সকালে ট্রেন যদি না পায় তবে পরীক্ষাটা তো কোনোভাবেই দিতে পারবো না, তাই মনে জোর নিয়ে চলে এলাম। বাবার ওখানে মা আর পিসি আছে। রিয়া, আমি খুব টায়ার্ড, শরীরটাও চলছে না রে। সেটাই তো স্বাভাবিক। আয় আয় ভিতরে আয়। কিছু খাবি? ম্যাগি বানিয়ে দেবো, কিংবা কফি? না রে, কিছু লাগবে না, পেটে খিদে নেই, শুধু চোখে রাজ্যের ঘুম। আমি একটু শুলাম রে। কথাগুলো বলতে বলতে স্নেহা যেন যান্ত্রিকভাবে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। শোয়ার কিছুক্ষণ পরেই রিয়ার কেমন যেন অস্বস্তি হতে লাগলো। সে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালো, কিন্তু সে জানতো না ওই 4 দেয়ালের ভেতর তার জন্য কি চরম আতঙ্ক ওত পেতে আছে। রিয়া বেসিনে মুখ ধুয়ে যখন চোখ তুলল, আয়নায় নিজের প্রতিবিম্বের ঠিক পেছনে সে এক অসম্ভব দৃশ্য দেখল। সিলিং এর অন্ধকার কোণ থেকে একটা শরীর ঝুলছে, আর আর তার একটা পা, বিভৎস ক্ষত বিক্ষত, বড় বড় বাঁকানো নখ, আর কালচে রক্তে মাখা, ঠিক রিয়ার কাঁধের পাশ দিয়ে ঝুলছে। পচা মাংসের একটা উৎকট গন্ধ তার নাকে এসে লাগলো। রিয়া, কি হয়েছে তোর? এভাবে পাগলের মতো চিৎকার কেন করছিস? এনে জলটা খা। স্নেহা, ওয়াশরুমে ওয়াশরুমে সিলিং থেকে পা একটা পা ঝুলেছিল রে। একদম বিশ্রী, বড় বড় নখ। আমি স্পষ্ট দেখেছি আয়নায়। দূর পাগলি, তুই হয়তো টেনশনে হ্যালুসিনেট করছিলিস। ঘুমের ঘোরে কত কিছুই না মানুষ দেখে। এক কাজ কর, ঘুমিয়ে পড়, আমি তো আছি। না স্নেহা, আমি ভুল দেখিনি। আমি যখন হাত মুখ ধুয়ে মুখটা আয়নার দিকে তাকালাম, আমি আমি দেখেছি ওই পাটা।
আমি সত্যি ভুল দেখিনি, ওখানে সত্যি কেউ আছে, বিশ্বাস কর আমায়, ওখানে কেউ আছে। রিয়ার কথা শুনে স্নেহা হঠাৎ থমকে গেল। সে স্থির দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে বিছানায় উঠে বসল। ঘরের আলোটা যেন এক নিমেষে ম্লান হয়ে গেল। আচ্ছা, দেখ তো, তুই এ পাটাই দেখেছিলিস কিনা? রিয়া দেখল স্নেহা তার ডান পাটা বিছানার উপর তুলে দিল। তারপর ধীরে ধীরে তার ট্রাউজারটা হাঁটু পর্যন্ত গুটিয়ে নিল। স্নেহার পায়ের চামড়া পচে কালচে হয়ে গেছে, ঠিক সেই ক্ষতবিক্ষত পাটা যেটা সে আয়নায় দেখেছিল। রিয়া হড়বড় করে বিছানায় উঠে বসল। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। দূর থেকে শোনা যাচ্ছে পাখিদের কিচিরমিচির শব্দ। রিয়া, রিয়া, কি হলো রে? কোনো বাজে স্বপ্ন দেখেছিস? হ্যাঁ, হ্যাঁ রে, খুব বিচ্ছিরি একটা স্বপ্ন দেখেছি। তুই কখন এলি স্নেহা? কেন, তুই ভুলে গেলি? রাত 3টের সময় এলাম। তোকে বললাম না বাবার কথা? তুই তো আমাকে বললি ম্যাগি করে দিবি, তারপর তো দুজনে ঘুমিয়ে পড়লাম। ও হ্যাঁ, মনে পড়েছে। হয়তো পরীক্ষার চাপে মাথাটা কাজ করছে না রে। যাক বাবা, পুরোটাই স্বপ্ন ছিল। একদম ভাবিস না, ঠিক আছে? এখন একটু মাথা ঠান্ডা কর আর ঘুমিয়ে পড়। আমি তো পাশেই আছি। রিয়া ফোনে টাইমটা দেখল, সকাল 5:30। আবার ঘুমিয়ে পড়ল। সকাল 7টা। জানালার পর্দা ভেদ করে আসা নরম রোদে রিয়া চোখ খুলে তাকালো। সে পাশ ফিরে দেখল স্নেহা ঘুমোচ্ছে। ও ভাবল আগেও নিজে ফ্রেশ হয়ে আসুক, তারপর না হয় স্নেহাকে ডাকবে। এমনিতেই বড্ড ধকল যাচ্ছে মেয়েটার উপর দিয়ে। ঠিক তখনই দরজার আবার সেই স্পষ্ট করাঘাত শুনতে পেল। স্নেহা, তুই এই জামা কাপড়ে এখন বাইরে থেকে এলি? কেন? আমি তোকে বলেই গেছিলাম আমি আজকে সকালে আসবো। হাসপাতাল থেকে এই ফিরলাম, মা বাবার কাছে আছে, আর আমি সকালের ট্রেনটা ধরে চলে এলাম। পরীক্ষাটা তো দিতে হবে। কি রে, ওর ভাবে কি দেখছিস? ভূত দেখলি নাকি? তুই তুই যদি এখন আসিস, তাহলে সারা রাত আমার সাথে কে ছিল? রিয়া স্তম্ভিত হয়ে ঘরের ভেতর ফিরে এলো। বিছানাটা একদম খালি, কিন্তু জানালার পর্দাটা বাতাসে তখনও কাঁপছে। বালিশের ওপর একটা স্পষ্ট ছাপ, যেন কেউ কিছুক্ষণ আগেও সেখানে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। আর ঘরের সেই কোণে এখনো হালকা পচা মাংসের গন্ধটা লেগে আছে। এটা কি শুধুই রিয়ার মনের ভুল? সে কি পাগল হয়ে গেছে? নাকি সেই রাতে স্নেহার রূপ ধরে এমন কেউ এসেছিল যার কোনো শরীর নেই, কেবল ছায়া আছে? উত্তরটা বোধহয় সেই রাতের নিস্তব্ধতাতেই হারিয়ে গেছে। রিয়ার চরিত্রে আত্রেয়ী সাহা, স্নেহার চরিত্রে মীনাক্ষী দে, গল্পের সূত্রধর আমি পূজা।